এই সবাই দেখেন, আমি স্ক্রিন রেকর্ডারটা দিয়ে দিছি। এই জায়গায় আপনি যাবেন। এখন এইখানে আমাদের মেইনলি কয়টা কন্টেইনারের নিতে হবে বলেন তো? এখানে দুইটা, মানে সেকশন দুইটা সেকশনেরই। তাহলে আমরা এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা একটা হরিজেন্টাল ফুল ওয়েট কন্টেইনার নিলাম। সবাই ক্লিয়ার? এখন এর মধ্যে আমরা কি করলাম, এর মধ্যে আমরা একটা কন্টেইনারকে দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের একটা। এখন এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা আর একটাকে দিয়ে দিলাম। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখন এই যে মেইন বাইরের যেটা, এটাকে আবার সিলেক্ট করেন। সিলেক্ট করে এর মধ্যে আপনি চাইলে কি করতে পারেন, আর একটা এখানে দিয়ে দিলেন। তাহলে কয়টা হলো এখানে? মেইনলি একটা নিলেন। এটাকে বলা হয়, যেটা মেইন ওটাকে বলতেছি আমরা প্যারেন্ট কন্টেইনার। কি কন্টেইনার বলা হয়? প্যারেন্ট। আর এর মধ্যে যে দুইটা, এই দুইটাকে বলা হচ্ছে চাইল্ড কন্টেইনার, মানে এর ভিতরের এরা। এই জায়গায় একটা ক্লিক করেন, দেখেন এই যে পাশাপাশি হয়ে গেছে। কি হয়ে গেল? পাশাপাশি হয়ে গেছে। এখন এই জায়গাটায় আপনি চলে যান, যাওয়ার পরে এখানে দুইটা জিনিস আছে। এই টোটাল বিষয়টাকে একটা আপনারা মিনিমাম হাইট দিতে পারেন। আপনারা 200 দেন মিনিমাম হাইট, মোটামুটি একটা হোক। আর এই জায়গাটায় এখন কালারটা আসলে কেমন এর বলেন তো? এর কালারটা একটু ডিপ নেন, এর কালারটা নেন। কপি করলাম, এর কালারটা হয়ে গেল, ডিপ হয়ে গেছে। এখন স্টাইলে চলে যান, গিয়ে এই জায়গায় যায় এইখানে আমরা দিয়ে দিলাম, বুঝছেন? দেওয়ার পরে এখন এই জায়গায় চলে আসলো, এটা আসছে। দেখি তো আমাদের ডিপ কালারটা পাইলো কি না, আমরা একটু চেক করে আসি, বুঝছেন? এই যে মোটামুটি একটা ডিপ কালার পেয়ে গেছে না? দেখেন একটা ডিপ কালার কিন্তু এখানে পেয়ে গেছে। তো এখন চলেন আমরা এখানে এই এক সাইডে আবার ইমেজ থাকবে, আরেক সাইডে লেখা থাকবে। এটাও খুবই সহজ একটা জিনিস। আপনারা এখান থেকে টান দিনে এখানে একটা ইমেজ দিয়ে দেন, দিয়ে এখানে এই করে আপনাদের এই যে ইমেজটা এখানে পেস্ট করে দেন, এই যে ইমেজটা চলে আসে। সবাই দেখতে পাইলেন? আর এখন এই পাশে আছে এই লেখাগুলোর জিনিস। এই লেখাগুলোর জিনিস আপনার এখানে মেইনলি 5টা আছে। ছোট লেখা একটা, বড় লেখা, তারপরে প্যারাগ্রাফ, এরপর একটা লিস্ট লেখা, এরপরে বাটন, বুঝছেন? চলেন এইগুলো আমরা নিয়ে ফেলি। এগুলো আমাদের জন্য অতটা কঠিন হবে না। হ্যাঁ, প্রথমে একটা ছোট লেখা আছে। ছোট লেখা মানে একটা হেডিং আর কি, ছোট্ট একটা হেডিং এখানে দিয়ে দেন। দিয়ে এটা হচ্ছে স্পাইট দেন। এখানে আছে কি অ্যাবাউট আস। এর ফন্ট আপনারা কি দিবেন বলেন তো? রাজধানী দিয়ে দেন, বুঝছেন? এর কালারটা আছে যে এই কালারটাই, এই কোডটা কপি করে দেন। চাইলে এই লেখাটাকে, এই কালারটাকে আমরা কিন্তু করে দিতে পারি, গ্লোবালাইজেশন করতে পারি। গ্লোবালাইজেশন বলতে বুঝতে পারছেন? গ্লোবাল ফন্ট, সেটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই দিই। এতটুকু আমি আগে সেভ দিই। আপনারা এইটার উপরে ক্লিক করে এই যে দেখেন সাইট সেটিং নামে একটা কথা আছে, এই জায়গায় চলে গেলে গ্লোবাল ফন্ট, এখানে ক্লিক করলেন। এই যে দেখেন বলছে তুমি প্রাইমারি ফন্ট কি রাখতে চাও। আমরা বললাম আমরা বললাম কি রাজধানী। হ্যাঁ, এইখানে দিয়ে দিলাম। সেকেন্ডারি কি রাখতে চাও, রাজধানী দিয়ে দেন। এরপরে টেক্সট কি রাখতে চান, তাহমা দিয়ে দেন। এটা দরকার নাই, এটাকে এখন আপনারা ব্যাক করুন, সেভ দেন। অবশ্যই সেভ দিতে হবে। এরপরে আপনারা কালার, গ্লোবাল কালারটা কি রাখতে চান, মেইনলি টান দিলেই যে একটা কালার চলে আসতেছে, আলটিমেটলি এটা কি কালার দিতে চান, এখানে চলে যান, গিয়ে এই যে এটা দিলে দেখবেন যে এটা চলে আসবে। মেইনলি এটাই বেশ কিছু জায়গায় আছে, তাইলে আমি সেকেন্ডারি কালারও এটাকেই রাখলাম, এটাই থাকলো সেকেন্ডারি। আর পেজগুলো মেইনলি মনে হয় কালো আছে, রাইট? পেজগুলো কালো থাকলে আমি কালো করে দিলাম। এটা আপাতত আর দরকার নাই, এটাকেও আপনারা কি করে দেন, সেভ চেঞ্জ করে দেন। তাহলে এখন আপনাদের যে বিষয়টা হবে,
এখন আপনারা কিছু সুবিধা এখানে দেখতে পাবেন। যেমন আগে যদি আপনি এখানে আমি একটা কথা নিয়ে আসছি, এখন যদি আমি আবার আরেকটা হেডিংটা নিয়ে আসি, এটাকেই নিয়ে আসি, দেখেন কিছুটা হলেও দেখেন এই যে কালারটা আর হচ্ছে ফন্টটা কি হবে, আমাদের যেটা প্রয়োজন সেটাই হয়ে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে আমাদের একটা সুবিধা, কাজ আগায় থাকবে। ওকে, আচ্ছা অ্যাবাউট আস আমরা দিয়ে দিলাম। অ্যাবাউট আস দেওয়ার পরে এখন আমাদের এখানে একটা কথা আছে, মাই রিয়েল লাইফ আপ টু ইউ, আই অ্যাম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এখানে একটা কথা আছে, এখানে চলে যান সবাই। মাই রিয়েল লাইফ আপ টু ইউ, আই অ্যাম এ। আচ্ছা এই জায়গায় আপনারা আর একটা কাজ করেন, এখানে আপনারা দাঁড়ান আমি এটা লেখাটা নিয়ে নিই, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এটাকে কপি, এটাকে কাট করেন, কাট করে এখান থেকে এটাকে দিয়ে দেন, বুঝছেন? এখন আপনারা এখানে যে কাজটা করবেন, এই জায়গায় একটা টেক্সট এডিটর আছে, কি আছে, এইটা নেন। এটা নিলে কিছুটা সুবিধা পাবেন আপনারা। এটা নিয়ে এই লেখাটা, টেক্সট এডিটরের সুবিধা হচ্ছে এখানে প্যারাগ্রাফও ইউজ করা যায়, আবার এই যে হেডিংও ইউজ করা যায়। দেখেন হেডিং হয়ে যায়, দেখছেন? এখন আপনি ফন্টটা এই জায়গায় একটু চেঞ্জ করেন, এই হলো ফন্ট। আর আপনার কালারটা হচ্ছে মেইনলি ওর ইউনিভার্সাল কালারটা সাদা, ইউনিভার্সালি কালারটা কি আছে, সাদা আছে। আর একটু বোল্ড করে দেন, ইউনিভার্সালি কালারটা সাদা আছে, সাদা। আর এই জায়গায় গিয়ে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই কথাটুকু আবার হচ্ছে এই কালার আছে, বুঝছেন? হ্যাঁ কোনটা? এটা টেক্সট এডিটরের এই যে হেডিং সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে সাদা করে দিছি। তিনটা কাজ করছি শুধু এখানে, তিনটা কাজ করছি। এখন দেখেন একটা কাজ আছে, এটা যদি আপনারা না পারেন, করার দরকার নাই, আমি করে দেখাচ্ছি। মানে একটা সেন্টেন্সের মধ্যে দুই কালার, আমি এখানে একটা ট্যাগ দিলাম, ট্যাগের নাম কি, স্প্যান ট্যাগ। ট্যাগের নাম কি বলেন তো? স্প্যান হচ্ছে একটা ট্যাগ, এর মেইনলি ওই রকম আউটপুট নাই, কিন্তু এর যে কাজটা করে একটা এরিয়া নির্ধারণ করে রাখতে পারে। হ্যাঁ, আমি এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, আর এখানে আমরা বললাম কি কালার, মুছে গেছে, দেখছেন? স্টাইল ইকুয়াল টু, এখানে দেন হচ্ছে কি কালার, পেস্ট করুন। দেখেন এখন একটা সেন্টেন্সের মধ্যে দুইটাই চলে আসলো না? দেখেন দুইটা কালার চলে আসছে কিনা বলেন? একটা ইসের মধ্যে দুইটা চলে আসছে। এটা আপনাদের জন্য হয়তো প্রথমে একটু ধরতে কষ্ট হবে, যদি পারেন ভিডিওটা দেখে ট্রাই করবেন, না পারলে কাজটা আপনাদের দরকার নেই, আপনারা যা আছে একই কালার দিয়ে করিবেন, সমস্যা নেই। এটা আপনারা সেন্টার থেকে কাজটা করেন, সেন্টারে থাকলো। এরপরে কি আছে বলেন? এরপরে একটা টেক্সট আছে, কাস্টম লিস্ট আছে। ওকে, টেক্সটের জন্য আপনারা নির্দ্বিধায় টেক্সট এডিটরটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় আরেকটি করে দেন, এই যে টেক্সট কালার হোয়াইট জাস্টিফাই, এরকম একটা টেক্সট আছে, বুঝছেন? এরপরে আছে আইকন লিস্ট আছে, কি আছে? আইকন লিস্ট। ওইখানে চলে যান, এইখানে গিয়ে আপনারা আইকন লিস্ট দিয়ে দেন।
দেখেন এই যে এখন মোটামুটি ওদের কিছু কালারগুলো পাচ্ছে। আইকন লিস্ট বলতে আমি যে এটাকে বোঝাচ্ছি, কাস্টম ডিজাইন, আনলিমিটেড রিভিশন, ফাস্ট ডেলিভারি, বুঝছেন? তাহলে আপনারা এই জায়গায় বলে দেন হলো কাস্টম ডিজাইন, এটাকে আপনারা ই করে নেন, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড রিভিশন, আর এখানে দেন হলো ফাস্ট ডেলিভারি। কেমন আছে দেখেন তো, সাদা আছে, এটা সবই টোটালি কি আছে, হোয়াইট আছে। টোটালি হোয়াইট আছে। ওকে, আইকনের সাইজটা একটু বড় করে দেন, 18। টেক্সটের সাইজগুলো আপনারা একটু বড় করে দিবেন ভাই, বুঝছেন? 18ই করে দেন, বুঝছেন? তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এখন কি আছে বলেন তো? এখন আছে দুইটা বাটন এবং পাশাপাশি। এটা কিন্তু অনেকেই আপনারা পারবেন না, একটু মনোযোগ দিয়ে দেখিয়েন এটা কিভাবে আসলে করতে হয়। এটা কন্টেইনার নেবেন, এই জায়গায় একটা কি নিলেন, এখানে একটা, এই জায়গায় কিন্তু আমি একটা কন্টেইনার নিছি। এই কন্টেইনারের মধ্যে এখন আপনি দুইটা বাটন নিয়ে নেন। ওই বাটন, এই একটা বাটন, আবার ওই বাটনটাই আবার টান দিয়ে নিয়ে নিচে ছেড়ে দেন, এই আর একটা বাটন। আর যে কন্টেইনারটা নিয়েছিলেন এই কন্টেইনারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে হরিজেন্টালি ক্লিক করেন, কোথায় চলে গেল, পাশাপাশি। এটা কিন্তু অনেকেই পারবেন না, আমি দেখাইলাম। এরপরে যখন করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন, কিন্তু ক্লিয়ার বিষয়টা। দেখেন পাশাপাশি চলে গেছে। এখন আপনারা যে কাজটা করেন, এই জায়গায় এটা সিবি ডাউনলোড ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা আমরা পাবো, এই যেটাই আছে ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এই যেটা হলো কোড। তাহলে চলেন এখানে লিখবেন কি, সিবি ডাউনলোড কালার হচ্ছে, টেক্সটের কালার হলো কালো। আর একটা কি লেখা আছে বলেন তো, ধরেন এখানে আপনার সাপোজ হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে, বুঝতে পারলেন বিষয়টা? আপনার হোয়াটসঅ্যাপের সাথে একে লিঙ্ক করে দেবেন, বুঝছেন? হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে, বা অন্য কোনো কিছু দেওয়া যায় কিনা, ফেসবুকও হইতে পারে, বুঝছেন? ফেসবুকে চলে যাবে। তাহলে এখানে দেন, ক্লিক করে এখন আপনি এর ব্যাকগ্রাউন্ড আবার কি আছে বলেন তো? এই ব্যাকগ্রাউন্ডগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। কি বলা হয়? মানে কোনো দেখা যায় না। এই যে এটাকে আপনি করে দেন, কি হয়ে গেল বলেন তো? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। একটা বর্ডার আছে হয়তো, বর্ডারটা হচ্ছে সলিড বর্ডার, বর্ডার ওয়াইড 1 দিয়ে দেন, আর বর্ডারের কালারটা হচ্ছে এটা হয়। ক্লিয়ার অ্যাবাউটটা নেন, 15 মিনিটের ভিডিও